খামারের কাজে আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে হাঁসের সেটআপে ঢোকার মতো সময় পাচ্ছি না, যার কারণে আমাদের হাঁসগুলো দিন দিন দুর্বল হয়ে পড়তেছিল। আজকে দেখলাম একটা রাজহাঁস খাবার খেতেই পারতেছে না, তাকে সঠিক যত্নের মাধ্যমে সুস্থ করে তুলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি আমাদের হাঁসের সেটআপে। খামার মানে একটানা পরিশ্রম আর পরিকল্পনার বাস্তব রূপ। প্রতিনিয়ত লাগাতার আপনাকে কাজ করে যেতেই হবে, এখানে অবসরের কোনো সুযোগ নেই। আমরা প্রথমে খামারে ঢুকেই আমরা যে ব্রাহ্মা মুরগিগুলোকে রেখেছি, যে মুরগিগুলোকে কিছুদিন আগে আমরা কিনে এনেছিলাম, সেই মুরগিগুলোকে আমরা প্রথমে খাবার সরবরাহ করে দিলাম। মুরগিগুলোকে খাবার প্রথমে দেওয়ার কারণ হচ্ছে আমরা যে লেয়ার 1 ফিড সাথে নিয়ে এসেছি, সেই ফিডটি আমরা মূলত হাঁসকে পানিতে ভিজে নরম করে দেব, কিন্তু মুরগিকে যেহেতু শুকনো খাবার দিতে হবে তাই আমরা আগে মুরগিকে সরবরাহ করেছি। এরপরে দেখলাম আমাদের 3 তলায় একটি যে অসুস্থ মুরগি আছে, যে মুরগিটিকে আমরা লেয়ারের শেড থেকে নিয়ে ওখানে রেখেছি সুস্থ করার জন্য, সেই মুরগিটিকে আমরা খাবার সরবরাহ করে দিলাম। আলহামদুলিল্লাহ দিন দিন কিন্তু মুরগির অনেক উন্নতি হয়েছে, মোটামুটি মুরগি এখন হাঁটাচলা করতে পারে। এরপরে খাদ্যগুলো ভিজিয়ে নরম করে নিচ্ছি হাঁসদের সরবরাহ করার জন্য। হাঁসদেরকে খাদ্যগুলো সরবরাহ করার পরে হাঁসগুলো খুবই স্বাচ্ছন্দ্যে খাচ্ছিল। সেটাতে পানি না থাকার ফলে হাঁসগুলো কিন্তু ধীরে ধীরে খাচ্ছিল এবং তাদের কিন্তু পানির প্রয়োজন ছিল। আমরা তাদেরকে পানিও সরবরাহ করে দিলাম। আলহামদুলিল্লাহ পানি পাওয়ার পরে তারা পানি খাওয়া শুরু করে দিল, খুবই স্বাচ্ছন্দ্যে তারা পানি গ্রহণ করতেছে এবং তারা কিন্তু খাদ্যগুলো খুব ভালোভাবে খাচ্ছিল। একটি রাজহাঁস দেখলাম যে হাঁসটি ক্রমশ দুর্বল হয়ে গেছে, যে হাঁসটি কিন্তু উঠে খাবার খেতে পারতেছিল না। আমরা বেশ কয়েকদিন ধরে হাঁসের সেটআপে ঢোকার মতো সুযোগ পাচ্ছি না। আমাদের লেয়ারের নতুন শেডের কাজ নিয়ে আমরা খুবই ব্যস্ত, যার কারণে আমাদের ঢোকা হয় না। এর ফলে কিন্তু হাঁসগুলোর এই অবস্থা হয়েছে। হাঁসগুলোকে শুধু খাদ্য এবং পানি সরবরাহ করা পর্যন্তই সীমাবদ্ধ ছিল, এর বাইরে তাদের যত্ন নেওয়ার কেউ ছিল না। এখন এই অসুস্থ হাঁসটিকে বিশেষ যত্নের মাধ্যমে তাকে সুস্থ করে তুলবো ইনশাআল্লাহ। এর জন্য প্রতিনিয়ত হাঁসদের সুষম খাদ্য সরবরাহ করতে হবে এবং বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। হাঁস দেখে মনে হচ্ছে কৃমির কারণে তাদের শরীরের এই অবস্থা, আমরা তাদেরকে কৃমির ডোজ দেবো ইনশাআল্লাহ। আগামী দিনে তাদের কৃমির ডোজ দিয়ে সুষম খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধ সরবরাহের মাধ্যমে তাদের সুস্থ করে তুলবে ইনশাআল্লাহ। আপনারা যারা হাঁস পালন করেন কিংবা অন্য কোনো প্রাণী পালন করেন না কেন, আপনারা অবশ্যই প্রতিনিয়ত যত্নের চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আমাদের মতো আপনাদের হাঁস মুরগি কিংবা গরু ছাগলেরও এরকম অবস্থা হয়ে যাবে। ক্রমশই কিন্তু তারা দুর্বল হয়ে পড়বে এবং আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।